আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকাল কাজেরতে বাসায় ফেরার সময় একটু বাজারে গেছিলাম কিছু নাস্তা কিনার লেগা। নাস্তা কিনবার যায় দেখি একটা দোকানে নাস্তার নানান আইটেম লয়া বইছে। কি নাইগা এই দোকানে? সব আছে। কিছু কিছু আইটেমের তো আমি নামই জানি না। ওই যে দেখেন মাছের বড়া। অহন মাছের বড়ার যে নাম দিছে, আসলেই কি এইটার মধ্যে মাছ আছে? আমার তো সন্দেহ হয়। আর যদি মাছ দিয়াই থাকে তেলে কোন মাছ দিছে? হাঙ্গর মাছ না তিমি মাছ? আপনারা যদি যাই না থাকেন তাহলে কমেন্টে জানান এটার ভিতরে কোন মাছ দিছে। তারপর দেখা যাইতাছে লেউরি আছে, চিপস আছে, নিমকি আছে, চানাচুর বি আছে। আরে চানাচুর তো আমার খুব মজা লাগে। আমি করি কি জানেন? চানাচুরের লগে কাঁচা মরিচ, পেঁয়াজ, ধইনা পাতা, টমেটো, শসা এগুলা কুচি কুচি কইরা কাইটটা দেই। তারপর দেই খাঁটি সরিষার তেল আর হালকা একটু মুড়ি দিয়া গোটা দেই। কি যে মজা লাগে এই মুড়ি মাখা খাইবার, খাইলেই খাইবার মন চায়। আমার কথা হই না, আপনাকে যদি খাইবার মন চায় তাইলে জানায়েন, একদিন বানায়া খাওয়া মুনি। এছাড়া আছে মুড়মুড়ে, কুরকুরে, নানান আইটেমের নাস্তা। কি লাগবো আপনি গো? যাই হোক, হালকা পাতলা নাস্তা কিনা বাড়ির দিকে যাইবার লাগছি। যাওয়ার পথে দেখি কি বড় ভাইরা ঈদগার মাঠের মধ্যে খালি লোড়ালুড়ি পারতাছে। আমার মনে প্রশ্ন জাগলো, এই রাইতের বেলা হাফ প্যান্ট পিন্দা এরম লোড় পারতাছে কেলা? পরে সামনে যায় দেখি, আরে এরা তো ফুটবল খেলতেছে। ফুটবল খেলা তো স্বাস্থ্যের লেগা খুবই উপকারী। ফুটবল খেললে তো শরীরের মধ্যে যত চর্বি আছে সেগুলা গইলা গইলা পইরা যায়। শরীর সবসময় চাঙ্গা থাকে, বালা থাকে। এটা স্বাস্থ্যের লেগে খুবই উপকারী। আঙ্গুর সপ্তাহের এরম ফুটবল খেলা দরকার। ফুটবলের কথা মনে পইরা আমার তো কিছু প্রশ্ন জাগলো, দেখি তো আপনারা পারেননি। আর যদি পাইরা থাকেন তাহলে কমেন্ট বক্সে আয়া জানাইবেন। আর নাইলে মনে মনে কইলে হইব। কোন তো ফুটবলের জন্ম কোন দেশে হয়েছিল? আচ্ছা, এটা যদি না পারেন তাইলে কোন তো সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি গোলদাতা কেঠা? আচ্ছা, এটাও না পারলে কোন তো পারলে ফুটবল বিশ্বকাপে কোন দেশ সবচেয়ে বেশি গোল দিয়া জিতছে? আচ্ছা, সমস্যা নাই। আপনারা যদি এই কোশ্চেনগুলার উত্তর না জানেন, আমি কমেন্ট বক্সে লেখা দিতেছি, হন থেকে দেখালেন। আর ভিডিওটা আমার হেনেই শেষ হইতাছে। ভাল লাগলে একটা লাইক কমেন্ট কইরা যায়েন। আল্লাহ হাফেজ।